হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর বিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো আজকে আমি আপনাদের জন্য পড়তে চলেছি একটি বই, যার নাম ইকিগাই। প্রস্তাবনা। ইকিগাই শব্দটির মধ্যেই একটা জাদু আছে। তখন সন্ধ্যার সময়, বাইরে বৃষ্টি পড়ছে। এই পুস্তকের দুই লেখক প্রথমবার নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম। বলা যায় তখনই এই পুস্তকের বীজ বপন করা হয়েছে। এর আগে আমরা বহুবার একে অপরের লেখা বিভিন্ন পুস্তক পড়েছি, কিন্তু এই প্রথম আমরা একে অপরের মুখোমুখি বসার সুযোগ পেয়েছি। তখন আমরা জাপানের রাজধানী থেকে প্রায় 1000 মাইল দূরে ছিলাম, কিন্তু আমাদের দুজনের পছন্দের বিষয় একই ছিল। হয়তো সেই কারণেই তখন আমরা একে অপরের সঙ্গে দেখা করেছিলাম। সেদিন আমাদের দেখা হয়েছিল বলেই এই পুস্তকের বীজ বপন করা সম্ভব হয়েছিল। এই সাক্ষাতের এত বছর বাদে পুনরায় আমাদের দুজনের দেখা হয়েছিল। বাগানে ঘোরার সময়ে আমরা দুজনে পাশ্চাত্য মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম। তবে আমরা বেশি সময়ে লোকোথেরাপি নিয়ে আলোচনা করছিলাম, যা মানুষকে নিজের জীবনের লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করে। আমাদের আলোচনা থেকে একটা বিষয় খুবই স্পষ্ট হয়ে উঠেছিল। বর্তমান মনোচিকিৎসক ডক্টর ফ্রাঙ্কেল যে লোকোথেরাপির কথা বলেছিলেন, তার ব্যবহার খুবই কম করেছেন। এর পরিবর্তে তার কলেজে পাঠ্যপুস্তকে যা শিখেছেন সেটাকেই প্রামাণ্য বলে মেনে নিয়েছেন। কিন্তু আজও মানুষ জীবনের আসল উদ্দেশ্য কি তা বুঝেই উঠতে পারে না। কিন্তু আমি আজও প্রায় নিজেকে প্রশ্ন করি, আমার জীবনের উদ্দেশ্য কি? দীর্ঘায়ু লাভ করাই কি আমার জীবনের প্রধান লক্ষ্য, নাকি এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য আমার জীবনে আছে? কিছু লোক অবশ্য জানেন তাদের জীবনের মূল উদ্দেশ্য কি এবং তা প্রাপ্ত করাই তাদের জীবনের মূল লক্ষ্য হয়ে উঠেছে। অথচ বেশিরভাগ মানুষই দ্বিধার মধ্য দিয়েই নিজেদের জীবন অতিবাহিত করছে। এমনটা কেন হয়? আমাদের আলোচনায় একটা কথা বারংবার আসছিল, আর সেই শব্দের মধ্যে একটা জাদু আছে, তা হলো ইকিগাই। এই শব্দের মধ্যেই সংকল্প বা প্রতিজ্ঞা লুকিয়ে আছে, যা জাপানি ভাষায় ব্যবহৃত হয়। সাধারণভাবে বিচার করলে এই শব্দের অর্থ হলো সর্বদা ব্যস্ত থাকার মধ্য থেকে প্রাপ্ত আনন্দ। লোকোথেরাপির অনুসারে মানুষের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার মধ্যে এই আনন্দ নিহিত আছে, কিন্তু এই শব্দের মধ্যে আরো গভীর কোনো অর্থ লুকিয়ে আছে, ইকিগাই। এই 4 অক্ষরের শব্দটির মধ্যে লুকিয়ে আছে জাপানের মানুষদের দীর্ঘায়ু প্রাপ্তির রহস্য। গবেষণা থেকে দেখা গেছে যে জাপানে বসবাসকারী লোকেরা অন্য দেশের লোকেদের তুলনায় অনেক বেশি বাঁচে। অনেকেই বলেন ভালো মন্দ খাবার, গ্রিন টি, সুন্দর আবহাওয়া এইসবই এদের দীর্ঘজীবন লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা লাভ করে। তবে এখানকার মানুষদের মধ্যে দীর্ঘায়ু লাভের পিছনে যে বিষয় বা শব্দটি সব থেকে বেশি ভূমিকা পালন করে তা হলো ইকিগাই। এই শব্দ তাদের জীবনকে সঠিক পথ দেখাতে সাহায্য করে। এই বিষয়ে অধ্যয়ন করার সময় আমাদের একটা বিষয় মাথায় আসে, আর তা হলো আজ পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো পুস্তক লেখা হয়নি। সেই সাথে আমাদের মনে একটা প্রশ্ন আসে, ওকিওনামা গ্রামে বসবাসকারী লোকেরা নিজেদের জীবনের শেষ পর্যন্ত সক্রিয় থাকার প্রেরণা কোথা থেকে পায়? এই বিষয়টি মাথায় আসার পর আমরা আরো গভীরে গিয়ে এর গবেষণা করার চেষ্টা করি। তখন দক্ষিণ জাপানের একটি গ্রাম সম্পর্কে আমরা জানতে পারি, যার নাম ছিল ওকিওনামা। এই ছোট্ট গ্রামে মাত্র 3000 লোক বসবাস করতেন। সেই গ্রামে দীর্ঘায়ু লোকেদের অভাব ছিল না। এই গ্রামটা তাদের জন্যই পরিচিতি লাভ করেছিল। সেই গ্রামে 100 বছর বয়সের বহু মানুষ ছিলেন। আমরা ঠিক করি কিভাবে এই বয়স তারা লাভ করেছেন। আমরা অবশ্যই তা খুঁজে বার করব, আর সেই অনুসারে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিই। ওকিনাওয়াতে লেবু জাতীয় একটা ছোট্ট ফল পাওয়া যায়, যার নাম সিকুয়াশা। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই ফলই কি তাদের দীর্ঘায়ু লাভের অন্যতম কারণ? চা বানানোর জন্য যে তারা যে শুদ্ধ জলের ব্যবহার করত, সেই জলই কি তাদের দীর্ঘ জীবন দান করেছে? গবেষণা শুরু হওয়ার 1 বছরের মধ্যেই আমাদের সম্পূর্ণ দল ক্যামেরা নিয়ে সেই গ্রামে গিয়ে উপস্থিত হলো। সেখানকার লোকেদের ভাষা ছিল খুবই প্রাচীন এবং তাদের চুলও ছিল খুবই লম্বা।
তারা বুনাগার মত অনুসারে চলত। সেই গ্রামে পা রাখার সাথে সাথে সেখানকার মানুষেরা স্নেহের সাথে আমাদের স্বাগত জানায়। তাদের সাথে একাত্ম হতে আমাদের খুব বেশি সময় লাগেনি। অতি সহজেই আমরা বুঝতে পারি যে এক বিশেষ ঊর্জার সাহায্যে তাদের জীবনের গতি প্রকৃতি চালিত হচ্ছে। সেখানকার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলে বুঝতে পারি প্রকৃতির আশীর্বাদ ছাড়াও সেখানে আরও কিছু ছিল যা তাদের শতায়ু লাভের পক্ষে বিশেষ ভূমিকা পালন করে। সেখানকার মানুষের মধ্যে একটা বিশেষ ঊর্জা থাকে যার দ্বারা তারা আনন্দের সঙ্গে দীর্ঘ জীবন অতিবাহিত করা সক্ষম হয়। তখন পুনরায় আমাদের সামনে আবার ইকিগাই শব্দটা আসে। তখন আমরা সেখানকার লোকেদের কাছ থেকে ইকিগাইয়ের অর্থ কী তা জানার চেষ্টা করি, এর প্রকৃত অর্থ কী এবং তার থেকে আমরা কিভাবে লাভবান হতে পারি সেটাও জানার চেষ্টা করি। সেই গ্রামের ইতিহাস জানতে গিয়ে আমরা জানতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সেখানে হামলা হয়েছিল এবং তাদের 200-রও বেশি লোক প্রাণ হারায়। তা সত্ত্বেও ওই গ্রামের মানুষের মনে কোনো রকম প্রতিহিংসার জন্ম হয়নি, যা জেনে আমরা সত্যি অবাক হয়ে গেছিলাম। তারা পজিটিভ চিন্তা এবং ইচারি গোচারের নীতিতেই জীবন অতিবাহিত করেছিলেন। ইচারি গোচারের অর্থ হলো সকলের সাথে ভাইয়ের মতো আচরণ করা। যার সাথে আপনার জীবনে কোনোদিন দেখাই হয়নি তারাও আপনার কাছে ভাইয়ের সমান। সেই গ্রামের লোকেরা কিভাবে এমন আনন্দের সাথে জীবন অতিবাহিত করতেন তার প্রথম ধার আমরা জানতে পেরে গেছিলাম, আর তা হলো তাদের সামাজিক জীবন। বহুদিন আগে থেকেই সেই গ্রামের বাসিন্দারা সংঘবদ্ধ জীবন অতিবাহিত করার মন্ত্র শিখে নিয়েছিলেন। তাদের মধ্যে ছিল একাত্মবোধ। এই গ্রামের লোকেরা এক লোককে খুবই ভালোবাসতেন এবং সাহায্য করতেন। বন্ধুর মতো থাকা, হালকা খাবার খাওয়া, সঠিক মাত্রায় বিশ্রাম নেওয়া এবং নিয়মিত ব্যায়াম করাই ছিল তাদের সুস্থ জীবনযাপনের সঠিক মন্ত্র। কিন্তু এমন আনন্দজনক জীবনযাপনের পিছনে আসল যে কারণটি কাজ করেছিল তা হলো ইকিগাই। তারা জীবনের প্রতিটা দিনই ইকিগাইকে সম্বল করেই বেঁচে আছে। কিভাবে এই গ্রামের লোকেরা শতায়ু লাভ করে শুরু করলেন এবং আপনি কিভাবে ইকিগাইয়ের সন্ধান করতে পারেন সেটাই হলো এই পুস্তকের মূল উদ্দেশ্য। যারা ইকিগাই লাভ করেছেন তারা আনন্দে ভরা, সন্তুষ্টদায়ক দীর্ঘ জীবন অতিবাহিত করতে সক্ষম হয়েছেন। জীবনের যে পথে আপনারা চলেছেন তার জন্য আপনাদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা। হেস্টার গার্চিয়া এবং ফ্রান্সিস মেরা। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।